আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অযথায় টাকা কেটে নেওয়া হচ্ছে। কেন কেটে নেওয়া হচ্ছে এটা হয়তো আমরা অনেকেই খোঁজ পাচ্ছি, অনেকেই পাচ্ছে না। বর্তমানে এই নতুন বছরে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যারা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাদের, তাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো কেটে নেওয়া হয়েছে। কি কারণে এবং কখন কেটে নেওয়া হয়েছে এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট থেকে হয়তো বা 500, 1000, 3000, 5000 টাকা পর্যন্ত কেটে নিয়েছে। এবং এটা কেন কেটেছে সেটার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং পরবর্তী বছর আবারও কাটা হবে এই টাকার সমপরিমাণ টাকাগুলো। সো এই যে টাকাগুলো কেটে নেওয়া হচ্ছে, এই টাকা কাটা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন সেটার টিপস কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আপনারা যারা টেক ভিডিও এবং ব্যাংকিং ভিডিও দেখতে চান এবং অনেক বিষয়ে জ্ঞান আহরণ করতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবেন। সো গাইস, মূল কথায় চলে আসি। বিষয়টা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের টাকাগুলো কেন কেটে নেওয়া হচ্ছে সেটার বিষয়ে। আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটা কিনা অবগাড়ি শুল্ক অর্থাৎ এক্সেস ডিউটি নামে পরিচিত। এই এক্সেস ডিউটি কি জন্য কাটে, কেন কাটে, আমরা অনেকেই হয়তো বা সেটা জানি না। কিন্তু ব্যাংকে যখন টাকা আসে বা আমরা ব্যাংকে টাকা রাখি, এটার নির্দিষ্ট একটা হিসেব রয়েছে, যেখানে আপনি দেখতে পারবেন যে আমরা সরকারি যে ভ্যাট রয়েছে এটা কিন্তু গত বছর অর্থাৎ জুলাই থেকে এটা কার্যকর হয়েছে, ঠিক আছে? জুলাই 2020 থেকে কার্যকর হওয়ার কারণে এই আবগারি শুল্ক সবার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। যাদের অ্যাকাউন্টে 0 থেকে 1 লাখ পর্যন্ত টাকা রয়েছে তাদের জন্য কিন্তু এই আবগারি শুল্ক একদম মওকুফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখান থেকে কোনো টাকা কাটা হয় না। যাদের অ্যাকাউন্টে 1 লাখের ঊর্ধ্বে কোনো সময় টাকা হিট করেছে, টাকা ঢুকেছে অথবা ব্যালেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা করে কেটে নেবে। সেক্ষেত্রে 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত কিন্তু স্ল্যাব রয়েছে 150 টাকা। যখন আপনি 5 লাখের উপরে চলে যাবেন তখন সেক্ষেত্রে আবার এক্সেস ডিউটি অর্থাৎ আবগারি শুল্ক বেড়ে যাবে। সরকারি ট্যাক্স তখন কেটে নেবে মোটামুটি 500 টাকার মতো, ঠিক আছে? এবং 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত এই 500 টাকার পরিমাণটা হবে। যখন আপনার 10 লাখের ঊর্ধ্বে চলে যাবে, ঠিক আছে, 10 লাখের ঊর্ধ্বে যখন চলে যাবে, যদি 1 টাকাও বাড়ে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা রয়েছে অথবা 10 লাখ টাকার ওপরে 10 লাখ টাকা কেউ পাঠিয়েছে, কোনো এক সময় আপনার এটা হিট করেছে, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা তারা কেটে নেবে, ঠিক আছে? সো এখান থেকে 3000 টাকা কিন্তু কেটে নেবে যদি 10 লাখের উপরে চলে যায় কোনোভাবে। সো আপনি এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে কি পরিমাণে টাকা আসছে এবং কি পরিমাণে টাকা যাচ্ছে। এই নির্দিষ্ট পরিমাণটা যদি আপনি খেয়াল রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকা কাটা থেকে বেঁচে যেতে পারেন। অর্থাৎ আপনি হয়তো হঠাৎ করেই কিছু টাকা রেখে দিয়েছেন, পরবর্তীতে আবার টাকা এসেছে। এই টাকাগুলো কিন্তু জমা হয়ে থাকলে নির্দিষ্ট পরিমাণের যে সর্বোচ্চ টাকাটা হবে সেই টাকার উপরে ভিত্তি করে আপনাকে আবগারি শুল্ক দিতে হবে। সো আপনি সবসময় এটাকে খেয়াল রাখবেন। এবং আমি যে চার্টটি দিয়েছি, ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু এই অনুযায়ী সরকার ভ্যাট ট্যাক্স নিয়ে থাকে। সো গাইস, আরও কিছু কারণে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে। যেমন ধরুন আপনার অ্যাকাউন্টের মেনটেনেন্স ফি কাটতে পারে, যেমন ধরুন আপনার SMS ফি কাটতে পারে। সেক্ষেত্রে আপনি সেটাকে বন্ধ করে রাখতে পারবেন ব্যাংকে যোগাযোগ করে। এবং আপনার যদি ATM কার্ড নেওয়া থাকে সেক্ষেত্রে ATM কার্ডের ফি কাটতে পারে। এবং আপনার যদি চেক বই নেওয়া থাকে বা চেক নতুন অর্ডার দিয়ে থাকেন, সেক্ষেত্রে চেকের টাকাও কিন্তু কেটে নিতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আপনি SMS বা স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনার টাকাটা কেন কাটা হয়েছে এবং কি কারণে কাটা হয়েছে। সো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো, ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।